নমস্কার বন্ধুরা। এখন কি মনে হয় জানেন, বিভিন্ন আন্তর্জাতিক অর্গানাইজেশন যেগুলো রয়েছে তারা যে সার্ভে করে সেগুলো থেকে এবার ভারতকে বাদ দেওয়া উচিত। সাথে ভারত সরকারকেও সক্রিয় হতে হবে যেন ভারতকে এইসব সার্ভের বাইরে রাখা হয়। প্রতি বছর এইসব আন্তর্জাতিক সংস্থাগুলো পৃথিবীর বেশ কিছু দেশ নিয়ে সার্ভে করে, কোন দেশ খেতে পায় না, কোন দেশ কত সুখী, কোন দেশের মানুষ বেশি স্বাধীন ইত্যাদি ইত্যাদি নিয়ে। তারপর তারা এমন সব তালিকা প্রকাশ করে যা মেনে নেওয়া এক প্রকার অসম্ভব। সম্প্রতি ইউনাইটেড নেশনের করা সার্ভেতে ওয়ার্ল্ড হ্যাপিনেস ইন্ডেক্স রিপোর্ট 2025 প্রকাশিত হয়েছে। আর এই রিপোর্টে ভারতীয়দের জানিয়ে দেওয়া হয়েছে পাকিস্তান, প্যালেস্টাইন, ইউক্রেনের মতো দেশ ভারতের থেকেও সুখী দেশ। এদের লজিক কেউ বুঝতে পারে না, না পাকিস্তানিরা না ভারতীয়রা। কিন্তু এই তালিকা সামনে আসার পরে পাকিস্তানিরা সুখী হয় আর ভারতীয়রা দুঃখী হয়। তারা বানায় এই ইন্ডেক্স রিপোর্ট। কিভাবে তৈরি করা হয় এই তালিকা, আর সেটা কতটাই বা সঠিক, সব প্রশ্নের উত্তর পেতে শেষ অবধি এই ভিডিওটি অবশ্যই দেখুন। আপনারা যদি এই রিপোর্ট ভালো করে দেখেন, দেখবেন শুধু ঋণের দায়ে জর্জরিত পাকিস্তান, যুদ্ধবিধ্বস্ত প্যালেস্টাইন, ইউক্রেন, ইরানই নয়, এই তালিকায় অবাক করে ভারতের উপরে রয়েছে ভেনেজুয়েলার মতো দেশ, যাদের দেশে মূল্যবৃদ্ধির হার সর্বোচ্চ, যাদের দেশের প্রেসিডেন্টকে সেটাই এতদিন ঠিক ছিল না, তারাও নাকি ভারতের থেকেও সুখী দেশ। এই রিপোর্ট দেখে অনেক ভারতীয় বলছে, মেবি chaos ইজ দ্য কি টু হ্যাপিনেস। অর্থাৎ সুখী হতে হলে দেশ ঋণের জালে জর্জরিত হতে হবে, মূল্যবৃদ্ধি সর্বোচ্চ হতে হবে, দেশকে যুদ্ধে জড়িয়ে থাকতে হবে, দেশে সব সময় বিদেশি হামলার ভয় থাকতে হবে, আর দেশে রাজনৈতিক অস্থিরতা থাকতে হবে, তবেই সেই দেশ সুখী হবে। এবার তালিকার দিকে তাকানো যাক। এই তালিকায় প্রথমের দিকে রয়েছে ফিনল্যান্ড, ডেনমার্ক, আইসল্যান্ডের মতো দেশ। অবাক করে প্রথম 10-এর মধ্যেই 8 নম্বরে রয়েছে যুদ্ধে জড়িয়ে থাকা ইসরায়েল, যে দেশের ওপর যে কোনো সময় মিসাইল হামলা হতে পারে, যেই দেশ 1.5 বছরের বেশি যুদ্ধ করে চলেছে, তারা রয়েছে 8 নম্বরে। কিভাবে যুদ্ধে জড়িয়ে থাকা 15,000-এর বেশি আন্তর্জাতিক স্যাংশন লেগে থাকা রাশিয়া রয়েছে 66 নম্বরে। ঘৃণার দায়ে আর সন্ত্রাসী হামলায় জর্জরিত, যে কোনো সময় টুকরো টুকরো হয়ে যেতে পারে যে পাকিস্তান, তাদের র্যাঙ্ক 109। আন্তর্জাতিক স্যাংশন, ইসরায়েলের সাথে যুদ্ধ আর নিজের দেশেই সরকার বিরোধী প্রতিবাদে অতিষ্ঠ ইরান রয়েছে 99 নম্বরে। যুদ্ধ বিধ্বস্ত ইউক্রেন, যে দেশের নাগরিক দেশ ছেড়ে পালাচ্ছে, যারা জানে না কাল তাদের দেশ থাকবে না রাশিয়া আমেরিকা ভাগাভাগি করে নেবে, তারাও নাকি ভারতের থেকে সুখী। ইউক্রেনের র্যাঙ্ক 111। আর সবচেয়ে আশ্চর্যজনক র্যাঙ্ক হলো প্যালেস্টাইনের, যে দেশের একটি অংশ গাজা যুদ্ধ করছে নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য, 50,000-এর বেশি মানুষ মারা গিয়েছে, তারাও ভারতের থেকে সুখী। তালিকায় রয়েছে 108 নম্বরে। আর 140টি দেশের মধ্যে ভারতকে রাখা হয়েছে 118 নম্বরে। তাই এই র্যাঙ্ক দেখে হাজার প্রশ্ন উঠে আসছে, কিভাবে কোন মেথডে বানানো হয়েছে এই তালিকা, যেখানে ভারতের থেকেও প্যালেস্টাইন, ইউক্রেনকে বেশি সুখী দেখানো হচ্ছে। দেখুন, বিশ্বের দুটো অর্গানাইজেশন এই আলাদা আলাদা দুটো হ্যাপিনেস ইন্ডেক্স বানায়। একটাতে ভারতের স্থান একদম প্রথমের দিকে আর অন্যটিতে একদম শেষের দিকে থাকে। এখন এখানে যে হ্যাপিনেস ইন্ডেক্স নিয়ে কথা হচ্ছে সেটা ইউনাইটেড নেশন থেকে প্রকাশিত হয়। এরা তথ্য নেয় আমেরিকার গ্যালপ সার্ভে ও ইউকের অক্সফোর্ড ইউনিভার্সিটি থেকে, যে তালিকায় ইউক্রেন, প্যালেস্টাইন, পাকিস্তানকে ভারতের থেকেও সুখী দেখানো হয়েছে। অন্য একটি ফ্রান্সের ইপসস গ্লোবাল হ্যাপিনেস সার্ভে, এই তালিকায় ভারতকে একদম প্রথমে স্থান দেওয়া হয়েছে। এখানে দেখুন ইপসসের মার্চ 2025-এর তালিকা, যেখানে ভারতকে বিশ্বের সবচেয়ে সুখী দেশ বলা হচ্ছে। এখন প্রশ্ন হলো, কোনটা সঠিক কোনটা ভুল? আসলে কেউই জানে না কোনটা সত্যি কোনটা মিথ্যা, কারণ সত্য সবসময় মাঝামাঝি জায়গায় থাকে। ইউনাইটেড নেশনের ওয়ার্ল্ড হ্যাপিনেস ইন্ডেক্স বানানো হয় বেশ কয়েকটি তথ্য ও সার্ভের উপরে। এর মধ্যে রয়েছে মাথাপিছু আয় বা পার ক্যাপিটা ইনকাম। অবশ্যই মাথাপিছু আয় জনগণের সুখ দুঃখের সাথে সরাসরি জড়িত। কোনো দেশের জনগণের মাথাপিছু আয় যত বেশি হবে, সেই দেশের মানুষ তত বেশি খরচ করতে পারবে নিজেদের প্রয়োজন মেটাতে ও জীবনযাত্রার মান উন্নত করতে। কিন্তু পাকিস্তানের মাথাপিছু আয় তো প্রায় ভারতের অর্ধেক, তাহলে পাকিস্তানকে কেন ভারতের উপরে রাখা হলো? আর মাথাপিছু আয় কম হলেও ভারতের পারচেসিং পাওয়ার প্যারিটি বা ক্রয় ক্ষমতাতে ভারত বিশ্বের 3য় স্থানে রয়েছে, যার অর্থ আয় কম হলেও খরচও কিন্তু কম। এছাড়াও রয়েছে সোশ্যাল সাপোর্ট, হেলদি লাইফ এক্সপেক্টেন্সি ইত্যাদির মতো ডেটা, যেখানে বেশ কিছু জায়গাতে ভারতের সমস্যা অবশ্যই রয়েছে। কিন্তু এরা এসব সার্ভে যেভাবে করে তা পুরো তালিকাটাকেই বড় প্রশ্নের মুখে দাঁড় করিয়ে দেয়। আমেরিকার গ্যালপ নামের সংস্থা বিশ্বের বিভিন্ন দেশে সার্ভে করে এসব তথ্য জোগাড় করে। যে কোনো সার্ভের মেথডের উপর এই সার্ভের নির্ভুলতা নির্ভর করে। স্যাম্পেল সাইজ যত বেশি হয় সার্ভে তত নির্ভুল হয়। এদের ওয়েবসাইটে গেলে দেখা যায় 140টি দেশে মাত্র 1 লাখ মানুষের মধ্যে সার্ভে করে এই তথ্য সামনে নিয়ে আসছে তারা। এরা ভারতের মতো বিশাল জনসংখ্যার দেশে মাত্র 1000 মানুষের মধ্যে টেলিফোনে সার্ভে করে এই তথ্য সামনে এনেছে। এই 1000 জন কারা? যারা ফোনের উত্তরে জানিয়েছে তারা সুখী নয়, কেউ জানে না, কারো কাছে কোনো উত্তর নেই। দেখুন, ভারত এক বিশাল বৈচিত্র্যময় দেশ। এখানে অর্থনৈতিক সামাজিক বৈচিত্র্য বিভিন্ন প্রদেশে বিভিন্ন।
সেখানে মাত্র 1000 মানুষের মধ্যে সার্ভে করে কি আসল তথ্য কখনো পাওয়া সম্ভব? তাও আবার টেলিফোনে? কখনোই সম্ভব নয়। অন্যদিকে যদি ফ্রান্সের ইপসস গ্লোবাল হ্যাপিনেস ইন্ডেক্স সার্ভেতে দেখা যায়, এরা পার ক্যাপিটা ইনকামকে ধরেই না। আর ইপসসের স্যাম্পল সাইজ 2200 এর বেশি, যার 1800 তো ফেস টু ফেস সার্ভে বা মুখোমুখি সার্ভে করা হয়েছে, আর 400 করা হয়েছে টেলিফোনে। যদিও ভারতের মতো দেশে এই স্যাম্পল সাইজও খুবই কম, কিন্তু যদি গ্যালোপের সাথে তুলনা করি প্রায় ডবলের বেশি, তাই এর বিশ্বাসযোগ্যতা কিছুটা হলেও বেশি। কিন্তু কোনো ইন্ডেক্স তালিকা থেকেই স্পষ্ট করে জানানো সম্ভব নয় কে সুখী আর কে সুখী নয়। আজকাল মিডিয়া একটি যুদ্ধের অস্ত্রের মতোই ব্যবহার করা হয়, এসব রিপোর্টগুলো তারই একটা অংশ। আমি একটা কথাই বলবো, যে কোনো খবরের হেডলাইন দেখে সেটা বিশ্বাস করবেন না। এখন হেডলাইনে এক লেখা থাকে আর ভেতরের খবরে আরেক লেখা থাকে। খোঁজ নিন এই খবর আর কোন কোন জায়গা থেকে প্রকাশিত হচ্ছে, কারণ একই খবর ভিন্ন ভিন্ন অর্গানাইজেশন থেকে ভিন্ন ভিন্নভাবে ব্যাখ্যা করা হয়। তাই যে কোনো খবর সম্পর্কে স্পষ্ট ধারণা পেতে অবশ্যই একের বেশি খবর ফলো করুন, খবরের ভেতরে ঢুকে ডিটেলস জানুন, তবেই স্পষ্ট ধারণা পাবেন। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন। এরকম আরো ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।